হ্যালো ভিউয়ার্স, আর মোবাইল হসপিটালে স্বাগত জানাচ্ছি। নিয়মিত আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকে দেখাবো MI 10 5G চার্জিং প্রবলেম সলভ। তো এই মোবাইলটিতে চার্জিং প্রবলেম হলে কিভাবে সমাধান করব আমরা সিস্টেমেটিক ডায়াগ্রামের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো বোর্ডনি সিস্টেমেটিক ডায়াগ্রামে আমরা চলে যাই। তো সামনে যে দেখতে পাচ্ছ সিস্টেমেটিক ডায়াগ্রামটি, এটা হচ্ছে টাইপ সি পোর্ট। তো এই বোর্ডটি একটু আলাদা টাইপের। তো সামনে যে দেখতে পাচ্ছ টাইপ সি পোর্ট থেকে আমরা কিভাবে কানেকশানটা বাস ভোল্টেজটি ইন করছে এবং কিভাবে আউট হচ্ছে এখান ভিডিওর মাধ্যমে আমি সব কিছু তুলে ধরবো এবং কিভাবে তোমরা চেক করবে সেটা আমি এখানে ক্লিয়ার দেখানোর চেষ্টা করব। তো মূলত আমাদের টাইপ সি দু সাইডেই যে চার্জিং হয়, তো এটা দু সাইডেই পজিটিভটা থাকে এবং নেগেটিভটাও দুই সাইডেই থাকে আলাদা আলাদা পিনে। তো এখানে আমরা মূলত যে ভিবাস লাইনটি, সেটা হচ্ছে চার্জিং ইনপুটে, চার্জারের ইনপুটে যে ভোল্টেজটি থাকে সেটাকে বলা হয় ভিবাস ভোল্টেজ। তো এই ভিবাস ভোল্টেজটি ট্র্যাকটে দেখো, এখান থেকে আমরা সরাসরি তীরের মাধ্যমে দেখাচ্ছি। এই ট্র্যাকটি সরাসরি কোথায় যাচ্ছে দেখো, এবং ওপরে যে বোর্ডটি নিচের বোর্ডটি এবং উপরের বোর্ডটি দুটোই দেখানো আছে এখানে। তো দুই পাশ থেকেই পজিটিভ লাইনটা কিভাবে আসছে আমি সেটা এই তীরের মাধ্যমে দেখাচ্ছি। তোমরা এখানে একটু ফলো করো। আমি বোর্ডের এই সাইড থেকে একবার পজিটিভটা দেখিয়েছি এবং উল্টো পাট থেকেও পজিটিভটা দেখিয়েছি। তো এই পজিটিভ লাইনটা সরাসরি কোথায় আসছে সেটা আমি তোমাদেরকে এই গ্রাফিক্সের মাধ্যমেই দেখানোর চেষ্টা করছি। তো যে ইন ভোল্টেজটা সেটা আমাদেরকে দেখে নিতে হবে। ভিভাস ভোল্টেজটা, এই ভিভাস ভোল্টেজটা কোথায় আসছে, এখানে সরাসরি যে চার্জিং আইসি আছে সেই চার্জিং আইসির ইনপুটে এসে প্রবেশ করবে। চার্জিং আইসিতে প্রবেশ করার পরে এখান থেকে চার্জিং আইসিতে আউটপুটে যে ভোল্টেজটি বের হবে সেই ভোল্টেজটির নাম হচ্ছে ভিব্যাট ভোল্টেজ। তো ভিভাস চার্জিং আইসির আউটপুট থেকে ভিভাস ভোল্টেজটি বের হবে। বর্ণের পরে সরাসরি আমাদের কোথায় যাবে সেটা একটু দেখাচ্ছি এখানে। তো অন্যান্য বোর্ডের তুলনায় একটু আলাদা এটা, সেজন্য একটু ভালো করে একটু খেয়াল রাখবে। তো এই যে দেখো কোথায় আসছে, তীরের মাধ্যমে পুরোটাই আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, কারণ এই বোর্ডটি অন্যান্য বোর্ডের চাইতে একটু আলাদা, আর সিস্টেমটাও একটু আলাদা। একটু যদি গুরুত্বপূর্ণ সহকারে না দেখো তাহলে বুঝতে পারবে না। তো প্রথমেই যে আইসিটি, চার্জিং আইসিটি ঢুকে, সেটি হচ্ছে ওভিপি ভোল্টেজ চার্জিং আইসিরই একটি আইসি, ওভিপি ভোল্টেজ কন্ট্রোলার। তারপরে এই যে চার্জিং আইসির মধ্যে এসে ঢুকছে ভোল্টেজটি। তো এই ভোল্টেজটি ইনপুটে সাধারণত 5 ভোল্টেজ থাকে এবং আউটপুটে সাধারণত 3.7 থেকে 4.2 ভোল্টেজ থাকে। তো এই ভোল্টেজটা এখান থেকে আউটপুট হয়ে সরাসরি আমাদের কোথায় যাচ্ছে দেখো, যে আমাদের যে ব্যাটারি কানেক্টর আছে সেই ব্যাটারি কানেক্টরের পজিটিভে এসে প্রবেশ করছে। তো এখান থেকে ভিবাসের ইন থেকে আমাদের চার্জিং আইসির আউটপুট ভিব্যাট ভোল্টেজটা কোথায় কোন কম্পোনেন্ট হয়ে আসছে সেটা আমাদেরকে পুরোটা একটা একটা করে চেক করে আসতে হবে। আমি পুরোটাই তীরের মাধ্যমে দেখিয়ে দিয়েছি কিভাবে আসবে। তারপরে সেটা চেক করার পরে আমাদেরকে দেখতে হবে এখানে ডিএমডিপি দুটো লাইন থাকে। ডিএমডিপি লাইনটা এখানে সবুজ এবং হলুদ ট্র্যাকের মাধ্যমে আসছে। এখান থেকে এটা সাধারণত ইউএসবির কাজে, এটা ডিএমডিপি হচ্ছে চার্জিংয়ের ভোল্টেজ, এই আমাদের সিগন্যালটা সেটা হচ্ছে এখানে এর মধ্যে ইউএসবি ডিটেক্ট করে থাকে। এই লাইনটা সরাসরি এখানে দেখো কোথায় আসছে, এই যে তীরের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। এখানে একটি ফিল্টার আইসির মাধ্যমে সরাসরি আমাদের এখান থেকে এসে সিপিইউ সিগন্যাল চলে যাচ্ছে। তো এই কানেকশানগুলো আমাদের চার্জিংয়ের জন্য খুব গুরুত্বপূর্ণ। পুরোটাই ক্লিয়ারভাবে এটা দেখতে হবে, কারণ এসব সেটগুলোর ক্ষেত্রে চার্জিংয়ের প্রত্যেকটি কম্পোনেন্ট এবং আইসি এবং ট্র্যাকগুলো খুব গুরুত্বপূর্ণ। কোথাও কোনোটা মিসিং আছে কি না, যদি একটা মিসিং থাকে সেক্ষেত্রে কোনো কাজ হয় না। তো পুরোটাই ক্লিয়ারভাবে দেখতে হবে। তো আমি
চেষ্টা করলাম যে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে পুরো বিষয়টা তুলে ধরার। তারপর এই যে ভোল্টেজগুলো যে ইন হচ্ছে এবং আউট হচ্ছে, তারপরে এখানে কিন্তু কিছু কম্পোনেন্ট কাজ করে থাকে চার্জিং আইসির পাশে। তো এই কম্পোনেন্টগুলোকেও আমাদেরকে একটু ভালো করে চেক করে নিতে হবে। কোনো সময় যদি ক্যাপাসিটারগুলো শর্ট হয়ে যায় সেক্ষেত্রে সমস্যা দেবে চার্জিংয়ে, সেক্ষেত্রে ক্যাপাসিটার উঠিয়ে দিলে প্রবলেমটা সলভ হয়ে যায়। তো এই সব বিষয়গুলো একটু নজর রাখতে হবে। তো এই ভিডিওটি যদি আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটু চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবে এবং নোটিফিকেশন বেলটা অন করে রাখবে। আমি সাধারণত এই ধরনের ভিডিও ইউটিউবে আপলোড করে থাকি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটি এখানেই শেষ করছি। অসংখ্য ধন্যবাদ সবাইকে।